নমস্কার, সুপ্রভাত। রিপাবলিক বাংলা সকাল 6টার খবর নিয়ে আপনাদের সঙ্গে আমি পিউ রয়েছি। আসা যাক বিস্তারিত খবর থেকে। ভোট পেতেই সাম্প্রদায়িক রাজনীতি তৃণমূলের মন্ত্রীর সামনে দিব্যি সাম্প্রদায়িক উস্কানি তৃণমূল নেতার। ধর্মের নামে মুসলিমদের তৃণমূলে ভোট দিতে নির্দেশ। সাবিনা ইয়াসমিনের সামনে নির্দেশ দিচ্ছেন তৃণমূল নেতা। আর সোশ্যাল মিডিয়ায় ভিডিও পোস্ট করেছেন শুভেন্দু অধিকারী। দেখুন। আজকে যদি আমাদের মুখ্যমন্ত্রী চলে যায়, বিজেপি চলে আসে, তাহলে এই যে আমি গর্বের সঙ্গে যে দাড়ি নিয়ে বাড়াচ্ছি, এই দাড়ি নিয়ে আমার ক্ষমতা নেই আমার এই এতে পশ্চিমবাংলার কোনো জেলাতে যাওয়ার। মন্ত্রী সাবিনা ইয়াসমিনের সামনে বসে দলের কুচু নেতার বক্তব্য শুনলেন। রবিবার মোথাবাড়িতে তৃণমূলের কর্মসূচি, যেখানে বক্তার পাশেই বসে রয়েছেন উত্তরবঙ্গ উন্নয়ন প্রতিমন্ত্রী তথা সেচ প্রতিমন্ত্রী সাবিনা ইয়াসমিন। সেই অনুষ্ঠানেই সাম্প্রদায়িক বিষ উগড়ে দিলেন তৃণমূল নেতা। আরও একবার শুনুন তো ঠিক কি বললেন তৃণমূলের ওই স্থানীয় নেতা। আজকে যদি আমাদের মুখ্যমন্ত্রী চলে যায়, বিজেপি চলে আসে, তাহলে এই যে আমি গর্বের সঙ্গে যে দাড়ি নিয়ে বাড়াচ্ছি, এই দাড়ি নিয়ে আমার ক্ষমতা নেই আমার এই এতে পশ্চিমবাংলার কোনো জেলাতে যাওয়ার। তাকে সাজা তো দূর, উল্টে হাততালি দিতে দেখা গেল মন্ত্রীকে। এই ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন শুভেন্দু অধিকারী। তৃণমূল নেতার ওই মন্তব্যে জোর বিতর্ক। ধর্ম বাঁচাতে তৃণমূলকে ভোট দেবার নির্দেশ ঘাসফুল নেতার। মমতার মন্ত্রীর সামনেই সাম্প্রদায়িক উস্কানি। ভোটে জিততে সাম্প্রদায়িক রাজনীতি কি ভরসা তৃণমূলের? অনুষ্ঠানে উপস্থিত সকলকে আরও কি বললেন ওই তৃণমূল নেতা, শুনুন। মমতা ব্যানার্জি না থাকে দায়িত্বে, তাহলে কিন্তু বিজেপি চলে আসবে। আর বিজেপি চলে আসলে আমাদের মুসলিমরা এই পশ্চিম বাংলাতে থাকতে পারবে না, তখন তাড়াবে বাংলাদেশ, বলবে পাকিস্তান যাও। দেশের 21টি রাজ্যে বিজেপি ক্ষমতায়, কোথাও তো মুসলিমদের ধর্মাচরণে সমস্যা হচ্ছে না। তাহলে বাংলায় সাম্প্রদায়িক বিদ্বেষের বিষ কেন ছড়ানো হচ্ছে? কেন অহেতুক বাংলার মানুষকে ভয় দেখানো হচ্ছে? গোটা ঘটনায় তৃণমূলের তীব্র সমালোচনা করেছে বিজেপি। মুসলমানদের কোনো উন্নয়ন করেনি তো তৃণমূল কংগ্রেস। তাই আজকে মালদা মুর্শিদাবাদের মুসলমানদেরকে ভয় দেখিয়ে আতঙ্ক তৈরি করে তাদের মধ্যে উগ্র সাম্প্রদায়িকতার সৃষ্টি করে আবার ভোটটা এক জায়গায় টানতে চাইছে। এটাই তৃণমূলের সংস্কৃতি। মালদা থেকে শুরু করে উত্তরবঙ্গের সব জেলাতেই তৃণমূল দুর্বল। 2021-এর বিধানসভা ভোটে উত্তরবঙ্গে ঘাসফুলের থেকে অনেকটাই এগিয়ে ছিল পদ্ম ব্রিগেড। উত্তরবঙ্গের 54টি আসনের মধ্যে বিজেপি জিতেছিল 30টি আসনে, আর তৃণমূল কংগ্রেস পেয়েছিল 23টি আসন, আর একটি আসন পেয়েছিল বাম কংগ্রেস সমর্থিত নির্দল প্রার্থী। অন্যদিকে 2024-এর লোকসভা ভোটে উত্তরবঙ্গের 8টি আসনের মধ্যে বিজেপি 6টি এবং তৃণমূল কংগ্রেস 1টি আসন জিতেছে। অন্য একটি আসন পায় কংগ্রেস। অর্থাৎ ভোট প্রাপ্তির নিরিখে আরে বহরে এগিয়ে রয়েছে বিজেপি, যার ধারে পাশেও নেই তৃণমূল। কারো হুমকিতে থামেনি এসআইআর, বরং গড়গড়িয়ে চলছে শুনানি। অনুপ্রবেশকারীরাও মামার বাড়ি ছেড়ে পালিয়েছে। এই আবহে এখন হুমকি ধমকি, মানুষকে ভুল বোঝানো, সাম্প্রদায়িক উস্কানি কি তৃণমূলের শেষ অস্ত্র? দেওয়াল লিখন পড়তে পেরেই কি বিভাজনের রাজনীতি তৃণমূলের? রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।